কিভাবে দুনিয়া জীবন যাপন করেছে সবই দেখতে হবে। আল্লাহ নবী কিভাবে ইহুদিদের সঙ্গে সম্পর্ক রেখেছে, আল্লাহ নবী কিভাবে মুশরিকদের সঙ্গে সম্পর্ক রেখেছে, আল্লাহ নবী কিভাবে গায়ের মুসলমানদের সঙ্গে মিশেছে, আল্লাহ নবী কিভাবে বিদেশির সঙ্গে সম্পর্ক করেছে, সব কিছু নবী নবী নবীকে দেখতে হবে। কেননা সৃষ্টিকর্তা মানুষ জাতির কল্যাণের জন্য লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার নবীকে আল্লাহ উত্তম মডেল করেছে। আমার নবী ছাড়া অন্য কোনো ভাবে যদি তোমরা সম্পর্ক করো, জীবন যাপন করো, সংসার করো, কারবার করো, নামাজ পড়ো, রোজা রাখো, কোনোটা তোমাদের জন্য লাভ হতে পারে না। আর আমার নবীর অনুসরণ করে যেটাই করবে, যতটুকুই হোক না কেন, সামান্যটাও আল্লাহ দরবারে এবং দুনিয়াবি জীবনে উভয়টাই লাভ হবে। এই যুবকেরা আব্বারা, এমনকি তুমি যদি রাজনীতি করতে চাও, তুমি যদি দেশকে চালাতে চাও, দেশের লিডার হতে চাও, দেশের মন্ত্রী হতে চাও, দেশের বাদশা হতে চাও, দেশের ইমাম হতে চাও, তাহলেও তোমাকে দেশ কিভাবে চালাতে হবে, জনগণের প্রতিনিধি কিভাবে করতে হবে, এটাও আমার নবীকে দেখে শিখতে হবে। আমার নবী যেভাবে বলেছে ওইভাবে যারা জনপ্রতিনিধিত্ব করবে, আল্লাহ নবী তাদের জন্য রেখেছে দুটো খবর। একটা হলো দুনিয়ার মানুষ তোমাকে সদা সর্বদা ভালোবাসবে এবং পরকালে জমিনে আল্লাহ পাকের আরশে আসিমের ছায়া পাবে। সবটা নবীকে ফলো করতে হবে। আজ আমরা ফলো করছি না বলেই তো আমাদের এত সমস্যা, এত বিপদ, এত মুসিবত। এই কারণ, অন্য কিছু না। আব্বাস সিদ্দিকীকেও যদি আপনারা মানেন, ভালোবাসেন, কিভাবে ভালোবাসতে হবে, কিভাবে অনুসরণ করতে হবে, কেন ভালোবাসতে হবে, এই বিষয়টাও নবী থেকে শিখতে হবে। আমাকে দেখে নবীকে ভালোবাসলে হবে না, নবীকে দেখে আমাকে ভালোবাসতে হবে। কিন্তু দুঃখের বিষয় আজ মুসলমান আলেমকে দেখে নবী চেনে, নবীকে দেখে আলেমকে চেনে না। এই জন্য মুসলমানরা ধোঁকায় পড়ে গিয়ে একদল মুনাফিকদের পাল্লায় পড়ে যাচ্ছে। তারা বড় সুকৌশলে আমাদের ঈমানকে লুটে নিয়ে যাচ্ছে। আমরা যদি আলেমকে, নবীকে সামনে রেখে আলেমের বিচার করি, যদি সে নবীর কাতারে পাওয়া যায় তবে মানব, নচেত মানব না। তাহলে জমিনের উপরে কোন আলেম, কোন পীর, কোন মুফতি আমাদের ঈমানকে কখনো লুটতে পারত না। ঠিক না বেটি? সমস্যা তো এই জায়গায়, আমরা আলেমকে দেখে নবীর বিচার করি। আসেন, ফিরে আসেন আল্লাহর দিকে, আসেন, ফিরে আসেন নবীর দিকে। মুহাব্বত করুন আল্লাহ পাককে। মুহাব্বত কাকে বলে জানেন? মুহাব্বত কাকে বলে জানেন? মুহাব্বতের নমুনা দেখেলেন আল্লাহ পাকের একটা প্রেমিক, যার নাম হলো হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালাম। আল্লাহ পাকের প্রেমিক ছিল। কেমন প্রেমিক ছিল? এই যুবকেরা, হুজুর আমার একদিন বহুত ছাগল নিয়ে, দুম্বা নিয়ে এমন করে একটা জায়গাতে চড়াতে লেগেছে। হযরত জিবরাইল সাল্লাল্লাহু পাকের কাছে আরজু করতে লাগলো, ও রব্বি আল্লাহ, এই রকম একটা দুনিয়াদারকে আপনি খলিল বলে লকাব দিয়েছে। আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আওয়াজ দিয়েছিলেন, এ জিবরাইল খবরদার, কি কথা তুমি বলছো আমার বন্ধু সম্বন্ধে? ও রব্বি আল্লাহ, এই রকম একটা দুনিয়াদারকে বন্ধু কেন আপনি করলে? এ জিবরাইল,
আমার ইব্রাহিমকে তোর দুনিয়াদার কেন মনে হলো? আল্লাহ পাক ইব্রাহিম দেখুন কতগুলো বকরি নিয়ে দুম্বা নিয়ে চড়িয়ে চড়িয়ে বেড়াচ্ছে, এ দুনিয়াদার ছাড়া আবার কে? আমার আল্লাহ বলেছিল এ ইব্রাহিম খবরদার না জেনে বলবি না, আগে চলে যা আমার ইব্রাহিমকে যে পরীক্ষা করে নে। হযরতে জিবরাইল দুনিয়া জমিনে চলে আসলে বাশারিয়া সুরাতে, মানুষের সুরাতে হযরতে জিবরাইল দুনিয়ায় এসে দুনিয়া জমিনে এখন আসতে লাগলেন। আল্লাহ পাক বলেছিল জিবরাইল রে আমার ইব্রাহিমকে পরীক্ষাটা কেমন করে করবে? ও রব্বি আল্লাহ পাক কিভাবে করব? যা সামান্যটুকু একটা কাজ করবি বুঝতে পারবি। আল্লাহ কি কাজ করব? আমার ইব্রাহিমের ঘরের সামনে দিয়ে যখন যাবি একবার আমি আল্লাহ আমার নাম ধরে আওয়াজ দিবি, আল্লাহু আকবার বলে আওয়াজটা দিবি। এইভাবে জিবরাইল মানুষের সুরাটা ধরে ইব্রাহিম খলিলুল্লাহ ঘরের মধ্যে রয়েছে, আর জিবরাইল মানুষের সুরাত ধরে ইব্রাহিম নবীর বাড়ির সামনে দিয়ে যাচ্ছে। যাবার সময় বলেছে আল্লাহু আকবার। ইব্রাহিম নবীর কানে যে আওয়াজটা গেছে সঙ্গে সঙ্গে ঘর থেকে ছুটে বাইরে বেরিয়ে বলতে লেগেছে কিসনে মেরে মাহবুব কো পুকারা, কে আমার মাহবুবের কথা বলেছো, কে আমার মাহবুবকে ডাক দিয়েছো, কে আমার ভালোবাসার আল্লাহকে ডেকেছো? জিবরাইল বলতে লেগেছে কেন আমি ডেকেছি? হযরত ইব্রাহিম নবী বলেছিলেন আর এক মর্তবা মাহবুবকে নাম লে লো, আর একবার আমার ভালোবাসার মাহবুবের নামটা নিয়ে নাও। জিবরাইল আলাইহিস সালাম তখন তো মানুষের শোনাতে রয়েছে, তখন বলতে লেগেছে এই ইব্রাহিম কেন লোবো? আমার ইচ্ছা গিয়েছিল তখন নিয়েছিলাম, তোমার কথায় আমি কেন লোবো? ইব্রাহিম নবী বলতে লেগেছে তুমি যদি আমার মাহবুবের নাম একবার যদি নাও, আমার যত বকরি দুম্বা আছে তার অর্ধেকটা তোমায় দিয়ে দেব। একবার আল্লাহ নামটা শুধু শোনার জন্য অর্ধেক সম্পত্তিতে দেবে। শুনছেন ভালোবাসা কাকে পারবে না? আমি তো এতক্ষণ আল্লাহ আল্লাহ করছি, পকেটে যা আছে বার করতে পারবো? বলুন দেখি ইমান কত তেজ আছে, পারবেন? পকেটে যা আছে বার করতে পারবেন? এই একজন সারা দিয়েছে যা আছে বলতে পয়সা কথা বলছে, গুটকা মশলা যেন বার করে ফেলবে, পকেট তো ভর্তি আছে, ওই খেয়ে খেয়ে তো শেষ। ইব্রাহিম সাল্লামের কথা শুনে জিবরাইল আলাইহিস সালাম তখন তো মানুষের সুরাত ডাক দিল, অর্ধেক বকরি দুম্বা যা ছিল তার অর্ধেকটা নিয়ে এসে দিয়ে দিল। চলে যাচ্ছে বকরি দুম্বা নিয়ে। ইব্রাহিম সাল্লাল্লাহু আবার ডাক দিয়েছে আল্লাহর বান্দা আর একবার ডাকো। তখন আবার বলছে আমি যদি ডাকি তুমি কি দেবে? বলছে আরো যে অর্ধেক আছে ওটাও দিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার ডেকেছে, আবার দিতে। ইব্রাহিম সাল্লাল্লাহু আবার বলছে আর একবার ডাকো। বলছে তোমার তো সব দিয়ে দিয়েছে, এবার কি দেবে? বলছে আমার মাহবুবকে ডাকলে আমি নিজেকে তোমাকে দান করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলে। তোমাদের মোবাইল দিতে পারবে কি গো? এতক্ষণ তো আল্লাহর নাম ডাকছি, দেবেন মোবাইল? এই ক্যামেরাওয়ালা দিবি? মাথা ঘুরিয়ে রেখেছি, দিবা ঠান্ডা নিতে দিতে পারবি? টেনশনে লিয়া 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 আলহামদুলিল্লাহ। সুরাতে সকলের লেবাস সব চিনা যায় না, ওর লেবাস খারাপ হতে পারে, ওর জেদটা কিন্তু ভালো আছে। আরে মুসলমান ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা, এ নওজওয়ানেরা, দুনিয়া ছেড়ে সবাইকে চলে যেতে হবে।
কিছুই সাথে যাবে না, যাবে শুধু ঈমানদারদের সাথে আমল। বেঈমান যদি হয়ে যায় আমলও নাই, কিছুই না। যুবকেরা, হযরত ইব্রাহিম খলিলের কথা বললাম, আর একজন মহিলার কথা বলি শোনেন। নাম কিনার হযরত মাসাদ্দা। এমন করে ফিরাউনের জালিম বাদশার পিয়নে তিনি ফিরাউনের তিনটে সন্তানকে নিয়ে ফিরাউনের ঘরের কাজ কাম করে দিত। তার বিনিময়ে যতটুকু মিলাতো ওতে খুশিতে শুকরিয়া আদায় করে জীবন যাপন করত। মুসা কালিমুল্লাহকে নবী বলে, আল্লাহকে আল্লাহ বলে ঈমান নিয়ে এসেছিল। ফিরাউন ঘোষণা করে দিয়েছিল, আমাকে দিকে খোদা বলে না মানে তাকে কতল করে দেওয়া হবে। ভারতের মিডিয়া কোন এরকম বলেনি, অমিশা কোন এরকম বলেনি। এতেই মুসলমান যদি খাবরে যাও, কাল যদি বলে ফেলে তোমাদের কি দুর্দশা হবে। ঈমান বাঁচানো বড় মুশকিল তোমাদের জন্য হয়ে যাবে। যে মুসলমান জানকে ভালোবেসে পিছু হেঁটে যায়, ও মুসলমান কখনো ইতিহাস করতে পারবে না। যে মুসলমান জানকে দিবার জন্য এগিয়ে যায়, ওই মুসলমানই পৃথিবীতে ইতিহাস তৈরি করেছে। ভেবে দেখুন আমার আল্লাহ কত দয়ালু। আহা, আল্লাহ নবী জানায়, আমার উম্মত উম্মতিরা, তোমরা তোমাদের প্রভুকে খালিককে আল্লাহকে ভুলে দেখো না। তিনি তোমাদেরকে এত সুন্দর করে বানালেন, এত ভালোবাসেন, যতই তোমরা অন্যায় করো না কেন, যদি একবার চোখের পানি ফেলে দিয়ে তার কাছে মাথাটা নত করে দিয়ে যদি বলো আল্লাহ ভুল করে ফেলেছি মাফ করে দেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন এই পৃথিবী পরিমাণও যদি গুনাহ করে ফেলে আমার আল্লাহ তাকে মাফ করে দেন। কিন্তু আফসোস, আমরা সবাইকে ডাকি, সবাইকে খুশি করার চেষ্টা করি, যিনি আমাদেরকে জমিন দিল, আসমান দিল, চাঁদ দিল, সূর্য দিল, কায়নাত দিল, বাপ মা দিল, সন্তান দিল, ছেলে পুলে দিল, জমি জায়গা গাড়ি বাড়ি দুবেলা দুমুঠো খাবার ব্যবস্থা করে দিল, সেই আল্লাহকে শুধু ভুলে থাকি। কি যে একটা কঠিন মুসিবতের মধ্যে আমরা জড়িয়ে গেছি। আসো, এখনো সময় আছে, সময় থাকতে থাকতে ফিরে আসো এক আল্লাহ পাকের দিকে। গজব এসে যাবার পরে যতই চোখের পানি ফেলো না কেন, এই মুসিবত থেকে আর বাঁচা যাবে না। যুগে যুগে ইতিহাস গাওয়া দিয়ে দেন নবী আলাইহিস সালামরা মানুষদিগকে সতর্ক করেছে, বাবারা গাফিল হইও না, এক আল্লাহ পাকের দাসত্ব করো, আযাব এসে গেলে তোমরা বিপদে পড়ে যাবে। ওই সময় তারা বলেছিল আমরা কখনো তোমার কথা মানতে রাজি নয়। আমরা দুনিয়াতে হই হই করব, যখন গজব আসবে তখন আমরা ঠিক সময় হলে শুধরে যাব। কি গো, শুধরাতে পেরেছিল কওমে লূত, আদ জাতি, সামুদ জাতি, হযরতে নবী নূহ আলাইহিস সালাম তিনার ছেলে শুধরাতে পেরেছিল? সময় আসার আগে পরিবর্তন হয়ে যায়। কেন, সময় যখন এসে যাবে, সুই যখন টিপে দেওয়া হবে বিপদের ঘন্টা, তখন আর চোখের পানি, তখন চোখ থেকে রক্ত বাহির হয়, তথাপিও কাজে লাগবে না।
আবার এটাও মনে রাখবেন আল্লাহ পাক বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন মানুষকে পরীক্ষা আবার করেন। আমার আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন, আমার বান্দা বান্দি রেগে আমি আল্লাহ পাক কখনো ভয় দিয়ে, কখনো অর্থকে নষ্ট করে, ফলমূলকে নষ্ট করে আমি আল্লাহ বিভিন্ন মুসিবত দিয়ে দুনিয়ার মানুষকে আবার কখনো পরীক্ষা করে থাকি। আমার বান্দা বান্দি রে, আমি আল্লাহকে যারা ভালোবাসে বলে আমি আল্লাহ তাদেরকে একটু পরীক্ষা নেব না, নেব না। আল্লাহ তো অবশ্যই নেবে। আমার প্রেমিক কেমন হবে দুনিয়া তো তার নমুনা দেখবে। আমার প্রেমিক ছিল হযরতে হাসিরা, আমার প্রেমিক ছিল হযরতে সুকাইনা। মুশরিক কাফের বিদুইনরা হযরতে সুকাইনাকে বন্দী করে নিয়ে গিয়ে অর্থ উলঙ্গ করে অত্যাচার জুলুম করেছিল, বেতের আঘাত মেরেছিল, তাকে জমিনে শুইয়ে দিয়ে বুকে ভারী পাথর চাপিয়ে দিয়েছিল। মুশরিকেরা বলেছিলেন, সুকাইনা আল্লাহকে ছেড়ে দে, নবীকে ছেড়ে দে, রেহাই পেয়ে যাবে। মা আমার বলেছিল জীবন দিয়ে দেবো, আল্লাহ আল্লাহ নবী দেব না। সেই পরীক্ষা নিয়েছিল, আজও তার আলোচনা চলছে। এটা পরীক্ষা খোদা দুনিয়াকে দেখিয়ে দিয়েছে আমার প্রেমিকা এরকমই হয়। তোরা যত প্রেমিক বলছিস সব চিটিংবাজ। আমার প্রেমিক কাকে বল দেয়? তোদের একবেলা খাওয়া না হলে তোরা চুরি করার ধান্দায় ঘুরে বেড়াস। আর আমার প্রেমিকরা ফাতেমা জাহরা চিনিস? 3 দিন খাইনি হাসান হোসেন বাচ্চাকে নিয়ে, আলীকে নিয়ে, তথাপি আমার প্রেমিক নামাজের মুসাল্লা বিছিয়ে বলেছে, আল্লাহ ফাতেমাকে যে হালে রেখেছো, ফাতেমা তোমার উপরে খুশি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের একটু কিছু হলে আল্লাহ দেখতে পাইনি, আমাকে যত বালা মুসিবত দিচ্ছে বলা শুরু হল। এগুলো মহব্বত বলে না, চিটিংবাজি বলে। তাই আল্লাহর কাছে দোয়া চাইতে হয়, আল্লাহ যত খুশি পরীক্ষা নাও, শুধু তোমার কাছে সাহায্য চাই, সবরটা দিও। কারণ তোমার পরীক্ষায় পাস করা খুব মুশকিল। সামান্য মাধ্যমিকে ফেল হয়ে যাচ্ছি মানুষের লিয়া পরীক্ষায়, তোমার পরীক্ষায় পাস করা কি সম্ভব? তুমি যদি সবর দাও ইনশাআল্লাহ পাস করতে পারবো, ঠিক না? তাদেরকে আল্লাহ সবর দিয়েছিল। তাই দোয়া চাইতে হয়, আল্লাহ ধৈর্য সবর দাও। হযরতে বেলালের কথা আমরা জানি, কি অত্যাচার কি জুলুমটা হয়েছিল বেলাল হুজুরের উপরে। এ নওজওয়ানেরা, আর একটা মহিলার কথা বলি শোনেন। আল্লাহর জমিনে নারীরা বড় কমজোরি হয়। যতই প্লেন চালাক না কেন, যতই বাংলার মুখ্যমন্ত্রী হোক না কেন, যত পৃথিবীর বড় বড় পদে থাকুক না কেন, তুলনামূলক পুরুষদের থেকে নারীরা বড় অসহায় হয়, নারীরা বড় কমজোর হয়। আল্লাহ তো পুরুষ দিওকে নারীদের জন্য বডিগার্ড করেছে, ঠিক না বেঠে? ভাই বোনের বডিগার্ড, স্ত্রীর বডিগার্ড স্বামী, কি মায়েদের গার্ড দেবে বাচ্চারা। ছেলেদের ঘরে বডিগার্ড লাগে নাকি? ছেলেরা হলো ফুটপাতের পাথর আর মেয়েরা হলো হিরে। অস্বীকার করলে হবে না। ফুটপাতের পাথর রাত্রির 12টায় রাস্তায় পড়ে থাকলেও কিছু হয় না, আর হিরে যদি সন্ধ্যার পরে কেউ দেখতে পায় একা রয়েছে, অমনি চুরি করার ধান্দা করবে, ঠিক না বেঠি? তাই হিরেকে যত্ন করে রাখতে হয়, আর ফুটপাতের পাথরকে যত্ন করতে হয় না, কারণ দাম নেই। তাহলে আল্লাহ নারীদেরকে কত দামি করেছে, কিন্তু কপাল ফাটা মেয়ে আজকাল সব। দুনিয়া ওদেরকে কম দিচ্ছে, ওরা সব সময় ছোট ছোট কাপড় পরছে, যত বলছে ভালো লাগছে তত কাপড় খুলে দিচ্ছে, বেইজ্জতি হচ্ছে, কি অশান্তির মধ্যে জড়াচ্ছে। আল্লাহ হিরে করেছে, হিরের জায়গায় রাখো। মা হয়ে আনারই সাজলে হবে না, মা মায়ের মতো থাকতে হবে।
ঠিক না বেটা? আর আমাদেরও দোষ আছে, আমরাও ঠিকভাবে ছোটবেলা থেকে মানুষ করতে পারি না। বেটা ছেলে হলে একদম হাজি ড্রেস পরে বেল্ট ফেল পরিয়ে জামা পরিয়ে বেটা ছেলেকে ঢেকে রেখেছে, আর মেয়ে ছেলে হলে ছোট ছোট কাপড় পরিয়ে দিচ্ছে। ওই যে ছোটবেলা থেকে অভ্যাস হচ্ছে, আস্তে 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 বড় হচ্ছে, সেই অভ্যাসটা রয়ে যায়। চা ঢাকতে গেলে হয়। এই যুবকেরা, এখনো সময় আছে, আল্লাহ দিকে ফিরে আসো। এখনো সময় আছে, আমার নবী পাকের দিকে ফিরে আসো। জীবনে প্রতিটা চলার পথে আমার রাসূলুল্লাহকে অনুসরণ করো। কারবার করবে, দেখো আমার নবী কিভাবে করতে বলেছে। হজ করবে, আমার নবী কিভাবে করেছে। রোজা রাখবে, আমার নবী কিভাবে রেখেছে। যাকাত দেবে, আমার নবী কিভাবে দিতে বলেছে। নামাজ পড়বে, আমার নবী কিভাবে পড়েছে। সংসার জীবন করবে, আমার নবী আয়েশার সাথে কেমন ভাবে জীবন যাপন করেছে। এই যুবকেরা, আল্লাহ নবী আম্মার সঙ্গে এত আনন্দের জীবন কাটিয়েছে। আম্মা নিজে বলতে লেগেছে, আরে আমার দয়ার নবী গোস্ত গুলো গালে নিত, নিজে চিবাতো, চিবিয়ে চিবিয়ে নরম করে গাল থেকে বার করে করে আমি আয়েশা আমাকে খাইয়ে দিত। আর এখন কি হয়, উনি খাবে, উনি হা করবে, কি হয় না? লাস্টে বাঁচলে খাবে। কি অবস্থা! সব জিনিসটা রাসূলকে ফলো করতে হবে। আমি কি ওয়াজ করতে বুঝতে পারছি না, এই মাথা করছি কেন? ওই তো এক ঘন্টা ওয়াজ হয় নাকি? এখন আমি যেখানে ওয়াজ করছি 2.5 ঘন্টা নিচে নামতে পারছি না। কোথায় গেল সেই চাচা? জোর করে আর দাওয়াত করে পারলাম না। কোথায় গেল সে লোক? মুক্তি পড়ে যায় নাকি? ওই তো আপনাকে খুঁজছে, আসামি এখানে তো। আমি বলেছি 1 ঘন্টা। মন খারাপ করলে হবে না, কথা দিতে। আল্লাহ নবী কিভাবে দুনিয়া জীবন যাপন করেছে সবই দেখতে হবে। আল্লাহ নবী কিভাবে ইহুদিদের সঙ্গে সম্পর্ক রেখেছে, আল্লাহ নবী কিভাবে মুশরিকদের সঙ্গে সম্পর্ক রেখেছে, আল্লাহ নবী কিভাবে গায়ের মুসলমানদের সঙ্গে মিশেছে, আল্লাহ নবী কিভাবে বিদেশির সঙ্গে সম্পর্ক করেছে, সব কিছু নবীকে দেখতে হবে। কেননা সৃষ্টিকর্তা মনুষ্য জাতির কল্যাণের জন্য লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার নবীকে আল্লাহ উত্তম মডেল করেছে। আমার নবী ছাড়া অন্য কোনো ভাবে যদি তোমরা সম্পর্ক করো, জীবন যাপন করো, সংসার করো, কারবার করো, নামাজ পড়ো, রোজা রাখো, কোনটা তোমাদের জন্য লাভ হতে পারে না। আর আমার নবীর অনুসরণ করে যেটাই করবে, যতটুকুই হোক না কেন, সামান্যটাও আল্লাহ দরবারে এবং দুনিয়াবি জীবনে উভয়টাই লাভ হবে। এই যুবকেরা, আব্বারা, এমনকি তুমি যদি রাজনীতি করতে চাও, তুমি যদি দেশকে চালাতে চাও, দেশের লিডার হতে চাও, দেশের মন্ত্রী হতে চাও, দেশের বাদশা হতে চাও, দেশের ইমাম হতে চাও, তাহলেও তোমাকে দেশ কিভাবে চালাতে হবে, জনগণের প্রতিনিধি কিভাবে করতে হবে, এটাও আমার নবীকে দেখে শিখতে হবে। আমার নবী যেভাবে বলেছে ওইভাবে যারা জনপ্রতিনিধিত্ব করবে, আল্লাহ নবী তাদের জন্য রেখেছে 2টো খবর। একটা হলো দুনিয়ার মানুষ তোমাকে সদা সর্বদা ভালোবাসবে এবং পরকালের জমিনে আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া পাবে। সবটা নবীকে ফলো করতে হবে। আজ আমরা ফলো করছি না বলেই তো আমাদের এত সমস্যা, এত বিপদ, এত মুসিবত। এই কারণ, অন্য কিছু নয়। আব্বাস সিদ্দিকীকেও যদি আপনারা মানেন, ভালোবাসেন, কিভাবে ভালোবাসতে হবে,
কিভাবে অনুসরণ করতে হবে, কেন ভালোবাসতে হবে, এই বিষয়টাও নবী থেকে শিখতে হবে। আমাকে দেখে নবীকে ভালোবাসলে হবে না, নবীকে দেখে আমাকে ভালোবাসতে হবে। কিন্তু দুঃখের বিষয় আজ মুসলমান আলেমকে দেখে নবী চেনে, নবীকে দেখে আলেমকে চেনে না। এই জন্য মুসলমানরা ধোঁকায় পড়ে গিয়ে একদল মুনাফিকদের পাল্লায় পড়ে যাচ্ছে। তারা বড় সুকৌশলে আমাদের ঈমানকে লুটে নিয়ে যাচ্ছে। আমরা যদি আলেমকে নবীকে সামনে রেখে আলেমের বিচার করি, যদি সে নবীর কাতারে পাওয়া যায় তবে মানবো, নচেত মানবো না। তাহলে জমিনের উপরে কোন আলেম, কোন পীর, কোন মুফতি আমাদের ঈমানকে কখনো লুটতে পারত না, ঠিক না বেটি? সমস্যা তো এই জায়গায় আমরা আলেমকে দেখে নবীর বিচার করি। আসেন, ফিরে আসেন আল্লাহর দিকে, আসেন, ফিরে আসেন নবীর দিকে। মুহাব্বত করুন আল্লাহ পাককে। মুহাব্বত কাকে বলে জানেন? মুহাব্বত কাকে বলে জানেন? মুহাব্বতের নমুনা দেখে এলেন আল্লাহ পাকের একটা প্রেমিক, যার নাম হলো হযরতে ইব্রাহিম খলিল আলাইহিস সালাম। আল্লাহ পাকের প্রেমিক ছিল। কেমন প্রেমিক ছিল? হুজুর আমার একদিন বহুত ছাগল নিয়ে, দুম্বা নিয়ে এমন করে একটা জায়গাতে চড়াতে লেগেছে। হযরতে জিবরাইল সাল্লাল্লাহু পাকের কাছে আরজু করতে লাগলো, ও রব্বি আল্লাহ, এই রকম একটা দুনিয়াদারকে আপনি খলিল বলে লকাব দিয়েছে। আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আওয়াজ দিয়েছিলেন, এ জিবরাইল খবরদার, কি কথা তুমি বলছো আমার বন্ধু সম্বন্ধে? ও রব্বি আল্লাহ, এই রকম একটা দুনিয়াদারকে বন্ধু কেন আপনি করলে? এ জিবরাইল, আমার ইব্রাহিমকে তোর দুনিয়াদার কেন মনে হলো? আল্লাহ পাক ইব্রাহিম দেখুন কতগুলো বকরি নিয়ে, দুম্বা নিয়ে চড়িয়ে চড়িয়ে বেড়াচ্ছে। এ দুনিয়াদার ছাড়া আবার কে? আমার আল্লাহ বলেছিল, এ ইব্রাহিম খবরদার, না জেনে বলবি না, আগে চলে যা আমার ইব্রাহিমকে যে পরীক্ষা করে নে। হযরতে জিবরাইল দুনিয়া জমিনে চলে আসলে বাশারিয়া সূরাতে, মানুষের সূরাতে হযরতে জিবরাইল দুনিয়ায় এসে দুনিয়া জমিনে এখন আসতে লাগলেন। আল্লাহ পাক বলেছিল, জিবরাইল রে, আমার ইব্রাহিমকে পরীক্ষাটা কেমন করে করবে? ও রব্বি আল্লাহ পাক, কিভাবে করব? যা সামান্যটুকু একটা কাজ করবি, বুঝতে পারবি। আল্লাহ, কি কাজ করব? আমার ইব্রাহিমের ঘরের সামনে দিয়ে যখন যাবি, একবার আমি আল্লাহ আমার নাম ধরে আওয়াজ দিবি, আল্লাহু আকবার বলে আওয়াজটা দিবি। এইভাবে জিবরাইল সাল্লাল্লাহু মানুষের সূরাটা ধরে, ইব্রাহিম খলিলুল্লাহ ঘরের মধ্যে রয়েছে, আর জিবরাইল মানুষের সূরাত ধরে ইব্রাহিম নবীর বাড়ির সামনে দিয়ে যাচ্ছে। যাবার সময় বলেছে আল্লাহু আকবার। ইব্রাহিম নবীর কানে যে আওয়াজটা গেছে, সঙ্গে সঙ্গে ঘর থেকে ছুটে বাইরে বেরিয়ে বলতে লেগেছে, কিসনে মেরে মাহবুব কো পুকারা? কে আমার মাহবুবের কথা বলেছো? কে আমার মাহবুবকে ডাক দিয়েছো? কে আমার ভালোবাসার আল্লাহকে ডেকেছো? জিবরাইল বলতে লেগেছে, কেন আমি ডেকেছি? হযরত ইব্রাহিম নবী বলেছিলেন, আর এক মর্তবা মাহবুবকে নাম লে লো, আর একবার আমার ভালোবাসার মাহবুবের নামটা নিয়ে নাও। জিবরাইল আলাইহিস সালাম তখন তো মানুষের শোনাতে রয়েছে, তখন বলতে লেগেছে, এই ইব্রাহিম কেন লোবো? আমার ইচ্ছা গিয়েছিল তখন নিয়েছিলাম, তোমার কথায় আমি কেন লোবো? ইব্রাহিম নবী বলতে লেগেছে, তুমি যদি আমার মাহবুবের নাম একবার যদি নাও, আমার যত বকরি দুম্বা আছে তার অর্ধেকটা তোমায় দিয়ে দেব। নবী নবী দা নবী নবী আমার মদিনা নববীতে বসে আছেন। এমন সময় একটা মানুষ আল্লাহ নবী দরবারে আসলেন।
নবী সাহাবাদিওকে বললেন, বাবারা বেশ কিছু মানুষ আসলো, তাদের মধ্যে থেকে একজনকে নিয়ে আল্লাহ নবী বললেন যে যা ঘরে ফেরত নিয়ে যাও, যে যা ঘরে নিয়ে যে তাদের মেহমানদারি করো, তাদের দেখাশোনা করো, তাদের খিদমত করো। আল্লাহ নবীর কথা শুনে সাহাবা হুজুর এক একজনকে নিয়ে গেলেন। ও নওজোয়ান তরুণেরা, ওদের মধ্যে দিয়ে একজন খুব বদমাইশ ছিল, যাকে কেউ নিল না। আল্লাহ নবী স্বয়ং নিজে তাকে সাথে করে নিয়ে নিজে ঘরেতে নিয়ে গেল। কিন্তু এই বদমাইশ মানুষটা যেতে যেতে চিন্তা করতে লাগলো, রাসূলুল্লাহ ঘরে যা আছে আমি সব একা খেয়ে ফেলবো। দেখো পাখাই না টেনে লাগে, পাখাটাকে সরিয়ে দাও। ও নওজোয়ান তরুণেরা, ঠিক তাই করলো। ওই মানুষটা নবী পাকে ঘরে যা ছিল সব একা খেয়ে ফেললো। নবী আমার সারাত ক্ষুধার্ত রয়ে গেলে, নবী আমার ভুকা রয়ে গেলে। ওই মানুষটা লক্ষ্য ছিল আমার নবী পাককে কষ্ট দিয়া, কিন্তু বেশি খাওয়ার জন্যে শারীরিক গন্ডগোল হওয়াতে সারা বিছানাতে নোংরা করে ফেললো। সকাল হবার পূর্বেই মানুষটা পালিয়ে গেল। আল্লাহ নবী কেমন আদর্শবান, কেমন দয়া নবী দেখে, কেমন নবীর সুন্দর চরিত্র দেখে। আল্লাহ নবী সকালে উঠে আফসোস করতে লাগলো, এই মানুষটা কতটা না কষ্ট পেয়েছে। যে মানুষটা নবী পাকে কষ্ট দিল, ওই মানুষটার জন্য আবার আল্লাহ নবী আফসোস করতে লাগলে। সেই নবীর উম্মত আজকে রসুল যদি, রসুলের আদর্শ যদি আমাদের মধ্যে থাকতো, তাহলে সমাজের বুকে আমরা অনেকটা আরো বেশি ইজ্জত পেতাম। এখন শুধু মুখেই রয়ে গেছে নবীর উম্মত, বাস্তবে রসুলের উম্মত বলে আমরা পরিচয় দেওয়াটা ঠিক হচ্ছে না মনে হয়। এমন কোন পাড়া নেই যে পাড়াতে এখন পরনিন্দা, পরচর্চা, গীবত, পরে ঝেড়ে লিয়া, মেরে লিয়া, কেটে খাওয়া, গরিবকে কষ্ট দেওয়া, গরিবের উপরে জুলুম করা, এতিমের মাল দখল করা, এমন কোন জায়গা নাই, সব জায়গা। অথচ নবী আমার জানালেন, আমার উম্মত উম্মতিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, যারা এতিমকে ভালোবাসলো তারা প্রকৃত পক্ষে আমি রাসূলুল্লাহ আমাকে মহব্বত করলো। আল্লাহ নবী আরো বলেন, আমার উম্মত উম্মতিরা, বাবারা শুনে রেখে দাও, কেউ যদি এতিমের মাথায় হাত বুলোয়, তারা যেন আমি রাসূলুল্লাহ আমারই নূরের মাথায় হাত বুলালো। কেউ যদি এতিমকে পরনা কাপড় দেয়, তারা যেন আমি রাসূলুল্লাহ আমাকে পরনা কাপড় দিল। তারা যদি এতিমকে পানি পান করায়, আমি রাসূলুল্লাহ তাদেরকে কাল কিয়ামতের ময়দানে আমি কৌশলে পানি পান করাবো। আমার খুব কষ্ট হচ্ছে, গরম টানছে, কোন দিকে যাই? আমার আব্বারা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের উম্মতেরা, এতিমকে দুঃখ কষ্ট দিও না, এতিমকে আঘাত করো না, এতিমদেরকে ভালোবাসো, এতিমদের জন্য চিন্তা করো। নিজে খেলে শুধু এটা চলবে না, এতিমদেরকে খাবার চেষ্টা করো, এতিমদেরকে পরনা কাপড় দাও। এ নওজোয়ান তরুণেরা, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক একদল লোককে ডাক দিয়ে বলবে, আমার বান্দা বান্দিরে, তোমরা কোথায় যাবে বলো? তারা বলতে
লাগবে ও রব্বি আল্লাহ পাক আমরা আপনার জান্নাতে যেতে চাই আল্লাহ পাক সময় বলতে লাগবে আমার বান্দা বান্দিরে দুনিয়া জমিনে আমি যখন খেতে পাই না ওই সময় তোমরা আমাকে কি খাবার দিয়েছিলে বান্দা বান্দিরা চিন্তায় পড়ে যাবে ও রব্বি আল্লাহ পাক আপনারা বাখিরে গোদায় আপনি আবার কারো মুখাপেক্ষিত নয় আল্লাহ তাআলা ওই সময় বলতে লাগবে আমার বান্দা বান্দিরে দুনিয়া জমিনে আমার এতিম অসহায় গরিব বান্দা বান্দি ছিল তাদেরকে দিওয়া মানে ওটা আমি আল্লাহ আমারই বান্দাকে দিয়া হতো আমাকে দিয়া হতো কার জন্য দিতে আমার বান্দা বলেই দিতে তো তাহলে ভালোবাসাটা আমার জন্যই হতো আজকে সেই গরিব অসহায়দের দিকে আমাদের খেয়াল আছে যে যা শুধু নিজের কথা ভাবছি আমার ছেলে আমার ছেলে আমার ছেলে আমার ছেলে কিন্তু এটাও তো ভাবা দরকার এতিমের সঙ্গে যে ব্যবহারটা হচ্ছে ওইটা তোমার বাচ্চার সঙ্গেও হতে পারে আমার আব্বারা নওজোয়ান তরুণেরা ও নবী পাকের উম্মতেরা এ রাসূলের দিবানারা আল্লাহ নবী এতিমদেরকে কত মোহাব্বত করেছে আল্লাহ নবী এতিমদেরকে কত প্যার করেছে নবী আমার যখন মদিনার ঈদগাহ দিকে যাচ্ছে আল্লাহ নবী নামাজ পড়তে নবী আমার যেতে দেখতে লাগলে রাস্তা ধারে একটা বাচ্চা ছেলে ধুলাবালি মেখে বসে আছে নবী আমার ওই বাচ্চার সামনে গিয়ে দাঁড়িয়ে গিয়ে বলতে লাগলে এ আল্লাহ পাকের বান্দা এ বাবা শিশু তোমার কি দুনিয়া জমিনে কেউ নাই আজকে খুশির ঈদের দিনে এই রকম ধুলাবালি মেখে তুমি রয়েছো